সুপ্রিয় দর্শকবৃন্দ, সিকিম ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে লেটেস্ট আপডেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ চিফ সেক্রেটারি থেকে যে নোটিফিকেশান জারি হয়েছে, সেই নোটিফিকেশান ঘিরে কিন্তু ইউটিউব আজকে উত্তাল। আজকে গোটা মিডিয়া উত্তাল, গোটা পশ্চিমবঙ্গের মহিলা সমাজ উত্তাল যে ঘটনা কি ঘটছে। এর আগের নোটিফিকেশান এক ধরনের ছিল, আজকে এক নোটিফিকেশান এসছে 4/7/2026, অর্থাৎ কালকের ডেটের এই নোটিফিকেশান কিন্তু আজকে রিলিজ হয়েছে। তো এটা কেন বলছে? 4 তারিখ 3টে থেকে 3টের সময় এই মিটিং অর্গানাইজ করা হয়েছিল হাই লেভেল। সেই হাই লেভেল মিটিংয়ে যে ঘটনা জানানো হয়েছে যে রিভিউ অন অন্নপূর্ণা যোজনা ডিস্ট্রিবিউশন ওয়াজ চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি, ঠিক আছে, এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন টুডে। তাহলে নবান্নতে 4 তারিখ যে ইয়েটা হয়েছে, মিটিংটা হয়েছে, সেখানে সমস্ত এসডিও বিডিও আর প্রেজেন্ট ভার্চুয়ালি মোড কিন্তু তারা কানেক্টেড ছিল, এবং ডিপার্টমেন্ট অফ কমিশনার কেএমসি থেকে তারা আরম্ভ করে সমস্ত উচ্চ পদাধিকারী মানুষরা কিন্তু এখানে উপস্থিত ছিল। তো সেখানে উপস্থিত থাকা অবস্থায় কী বলা হয়েছে? উপস্থিত থাকা অবস্থায় বলা হয়েছে যে আউট অফ 1.62 crore অ্যাপ্লিকেশান রিসিভ হয়েছে। এই এতগুলো অ্যাপ্লিকেশান কিন্তু রিসিভ হয়েছে। 1.22 অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যান্ড 27.83 লাখ ফর্ম কিন্তু প্রফেশনালি রিজেক্টেড। এই যে রিজেক্টেড দেখাচ্ছিল, এই রিজেক্টেড ওনাদের বক্তব্য হচ্ছে রিজেক্টেড মানে হচ্ছে তারা কিন্তু যোগ্য নয়। এখন যোগ্যতার মাত্রা যেটা দেখা যাচ্ছে, সেই মাত্রা দেখলে আপনার চক্ষু ছানা বড়া হয়ে যাবে। বেসড অন হোয়াট, কিসের বেসিসে বলছে? সার্টেন এক্সক্লুশন অফ ক্রাইটেরিয়া লাইক ফ্যামিলি পেজ ইনকাম ট্যাক্স, মানে ফ্যামিলি ইনকাম ট্যাক্স পে করে। তাহলে সরকারি যারা চাকরি করে তাদের তো পাওয়া উচিত নয়, তাদের ফ্যামিলি, কিন্তু সরকারি যারা চাকরি করে, সরকারি চাকরিরত কর্মচারীরা, তাদের স্ত্রীরা তো পেয়েছে, তাহলে তাদের কি ভেরিফাই ছাড়া পেয়ে গেছে? আচ্ছা, তারপর বলছে যে প্রসেসেস মোর দ্যান 3 রুমস, ঠিক আছে, তাহলে 3টে পাকা ঘরের থেকে বেশি যারা পেয়েছেন তাদের কিন্তু দেয়া হবে না, এবং প্রসেসেস যারা জিএসটি কিন্তু দিয়েছেন, অর্থাৎ জিএসটি দিচ্ছেন এমন ফ্যামিলি, ইনকাম ট্যাক্স দিচ্ছেন এমন ফ্যামিলি, এবং 3টে ঘরের বেশি আছে এমন ফ্যামিলিগুলো, এরা কিন্তু কি হচ্ছে, এদের কিন্তু পাবে না, অর্থাৎ এদের থেকে বাদ দিতে হয়েছে। এটাই কিন্তু নিয়ম ছিল। যদি আমি আগের নোটিফিকেশান দেখি, তাহলে নোটিফিকেশান বলছে যে এই 3টে ক্রাইটেরিয়া ছিল। কি বলছিল? সি ইজ এজ 25 থেকে 60-এর মধ্যে হতে হবে। সি ইজ নট পার্মানেন্ট গভর্নমেন্ট স্টাফ এমপ্লয়ি, ঠিক আছে, রেগুলার স্যালারি যে সে যেন না পায়, পেনশন যেন না পায় ইউনিয়ন গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা স্টেট গভর্নমেন্ট থেকে বা এনি গভর্নমেন্টে কি পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যাল থেকে যেন সে মাইনে না পায়, লোকাল বডি থেকে যেন মাইনে না পায়, ঠিক আছে, এবং টিচিং এবং নন টিচিং স্টাফ যেন তারা গভর্নমেন্ট স্কুলে না হয়। আর একটা কী বলেছে? সি ইজ নট পেইং ইনকাম ট্যাক্স, মানে সে যদি ইনকাম ট্যাক্স যদি না দিয়ে থাকে, মানে সে বলতে এখানে মহিলাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এই মহিলা যদি ইনকাম ট্যাক্স না পে করে থাকে তাহলে কিন্তু সে পাবে। এবার পরের নোটিফিকেশানে বলছে যে তারা কিন্তু কি বলছে, হ্যাঁ বলছে কিন্তু তার ফ্যামিলি যদি ইনকাম ট্যাক্স পে না করে তাহলে কিন্তু সে আর পাবে না, মানে তার ফ্যামিলি যদি আর ইনকাম ট্যাক্স পে করে তাহলে কিন্তু আর পাবে না। তাহলে এটা কিন্তু আগের রিকোয়ারমেন্টে ছিল না, যে ফ্যামিলি পেজ ইনকাম ট্যাক্স, ঠিক আছে, ফ্যামিলি পে ইনকাম ট্যাক্স করলে কিন্তু অনেক কিন্তু পাবে না। এই যে 1.6 কারোরের মধ্যে 1.22 কারোর রিসিভ করেছে, এর মধ্যে কিন্তু আছে যে ইনকাম ট্যাক্স পে করে, কিন্তু তারা কিন্তু তার স্ত্রীরা পাচ্ছে। এর পরের নোটিফিকেশানে কি বলছে? এরপরে বলছে যে নট সাচ provisionally rejected cases need to compulsory inquiry from the field level and recommendation each every case to be updated in portal। বলছে প্রত্যেকে যাদের রিজেক্ট হয়েছে তাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশান হবে। এই ফিল্ড ভেরিফিকেশান কিন্তু হবে, এবং প্রত্যেকের রেকমেন্ডেশান লেটারটা কিন্তু যাবে এবং পোর্টালে কিন্তু আপলোড করতে হবে, পোর্টালে কিন্তু আপডেট হবে, ঠিক আছে, কি আপডেট হবে সেটাই কিন্তু দেখার। আচ্ছা, পরের যে নোটিফিকেশান সেটা বলছে যে দিস এক্সক্লুসিভ ফিল্ড লেভেল অফ ইনকোয়ারি আপডেট স্টার্টেড ফর 5/7/2026, অর্থাৎ 5 তারিখ থেকে কিন্তু আপডেটেড শুরু হয়ে যাচ্ছে, 5 তারিখ থেকে কিন্তু আপডেট শুরু হচ্ছে, এবং কতদিন চলবে? 7 দিন চলবে, 7 days অফ অ্যাক্টিভিটি, 7 দিন চলবে,
এই 7 দিনের মধ্যে কিন্তু সব কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তারপর বলছি অফলাইন ফর্মস অফ JKS, অর্থাৎ JKS মানে হচ্ছে জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছেন তারা কিন্তু তাদেরটা ডিজিটাইজ করা হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইফ নট অলরেডি ডান, যদি না করে থাকে ইট শুড বি ইনকোয়ার্ড আপডেটেড রেকমেন্ডেশন অ্যাপ্রুভাল রিজেকশান রিজন, যদি রিজেক্ট হয়ে থাকে তার রিজনটা কিন্তু জানানো হবে তাকে। দ্য অ্যাট মোস্ট ইম্পর্টেন্ট as many offline applications remain deprived of the benefit, the exercise should be completed 10th July positively। 10 তারিখের মধ্যে কিন্তু সব অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে, 10ই অর্থাৎ জুলাই, 10ই জুলাইয়ের মধ্যে কিন্তু সব অ্যাপ্রুভ করতে হবে। NIC উইল ডেভেলপ এ সিস্টেম, মানে ন্যাশনাল ইনফরমেশান সেন্টার মানে ওয়েবসাইটটা যে মেনটেন করে সে কিন্তু একটা পোর্টাল তৈরি করবে ফর ফার্দার ক্লেমস অ্যান্ড অবজেকশানস, অ্যাপ্লিকেশান শুড অলসো বি ডিউটি ইনকোয়ারি অ্যান্ড আপলোডেড, ঠিক আছে। তাহলে প্রত্যেকের যে অভাব অভিযোগ সেটা কিন্তু আরেকটা পোর্টাল খোলা হবে এবং সেই পোর্টালে কিন্তু আপলোড করা হবে, ঠিক আছে। তো আপলোড করা হোক, দেখা যাক কী বলতে চাইছে। পরের যে নোটিফিকেশানের যে পরের অংশটা তাতে বলা হচ্ছে তাতে বলা হচ্ছে যে ইন কেস, আচ্ছা তারপর বলছে যে ইন কেস এনি ব্যাঙ্ক ট্রানজ্যাকশানে যাদের ফেলিওর হয়েছে আধার রিলেটেড ইস্যু, তারা যেন ব্যাংকে যায় এবং ব্যাংকে গিয়ে কেওআইসিটা করে নেয়, কেওআইসি করে নেয় বা ডিবিটিটা চেক করে। ডিবিটি আমি আগেও আপনাদের ভিডিও বলেছি যে ডিবিটিটা যেন চেক করে। আচ্ছা, ডিপার্টমেন্ট অফ WCD অ্যান্ড SW শুড টেক কেয়ার অফ দ্য নোডাল ব্যাঙ্ক, যে নোডাল ব্যাঙ্ক যারা রয়েছে, যে সমস্ত ব্যাঙ্কের যারা নোডাল অফিসার তারা কিন্তু এটা যেন পজিটিভলি চেক করেন যে কী ব্যাপারটা দাঁড়িয়েছে গিয়ে, ঠিক আছে। এই হচ্ছে নতুন নোটিফিকেশান, ঠিক আছে। এটা হচ্ছে নতুন নোটিফিকেশান। এর পরের যে নোটিফিকেশান সেটা কিন্তু আগের যে নোটিফিকেশান সেটা কিন্তু এইটা ছিল। এই 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 আগের এজটায় দুটো কিন্তু ক্রাইটেরিয়া রাখা হয়েছিল যে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, ডিবিটি লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। 3000 করে মাসে দেওয়া হবে এবং সেই জন্য 25 থেকে 60 বছরের মধ্যে হয়। আর দ্বিতীয় হচ্ছে সে যেন এই ধরনের ক্রাইটেরিয়াগুলোকে না পূরণ করে, ঠিক আছে, তাহলেই তাকে দেওয়া হবে। আর সি ইজ নট পেইং ইনকাম ট্যাক্স, তাহলে এইখানগুলো সব বাদ দিয়ে সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স এটা বাদ দিয়ে এখন দেখাচ্ছে যে ফ্যামিলি ইনকাম ট্যাক্স দিলেও হবে না। কিন্তু আগে যখন রুলটা ছিল সেই রুলটার বেলায় তো তখন বলা হয়নি যে সি ইজ পেইং ইনকাম ট্যাক্সের বদলে ফ্যামিলি ইজ পেইং ইনকাম ট্যাক্স, তাকে বলা হয়নি যে 3টে ঘরের নিচে থাকলে তারা আর পাবে না, তা তো বলা হয়নি। তাহলে এবারে কেন বলা হচ্ছে? যাই হোক, তাহলে পরবর্তী আপডেট কী আসে সেটাই দেখা যাক। এটা কিন্তু একটা বিরাট হতাশার এবং চিন্তার বিষয় যে এই ব্যাপারটা কেন এরম করা হলো, চিন্তার বিষয় যে কেন এরম করা হলো। এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।